করে বলি, আমি কয়েকটা স্পেশাল ওয়ার্ড নিয়ে কথা বলছিলাম যে ওয়ার্ডগুলো আসলে মিনিং গুলো ঠিক মতো লিখতে পেরেছে কিনা। এই রাফলি মানে আনুমানিক ভাবে বা মোটামুটি ভাবে, যেমন the roughly budget of your next mission should be like this. Roughly you need to invest 5,000 টাকা, মানে মোটামুটি তোমাকে 5,000 টাকা ব্যয় করতে হবে। এই জায়গাতে রাফলি কথাটা ব্যবহার করা হয়। আর স্টেডিলি মানে হচ্ছে একদম স্থিরভাবে, যেমন the prosperity বা the success of Novera is in a steady mood, বা Novera is succeeding in steadily, মানে একেবারে একটা সিস্টেমেটিক ওয়েতে সবসময় তার সাফল্য চলছে। আর লামিয়া ইজ রিমেইনিং অ্যাবসেন্ট স্টেডিলি, হ্যাঁ এটাও ঠিক আছে, রেগুলার সে অ্যাবসেন্ট থাকছে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। সাবস্টেনশিয়ালি মানে সাফিশিয়েন্ট বা যথেষ্ট পরিমাণে, কথাটা ঠিক আছে। শার্পলি তীক্ষ্ণভাবে, সূক্ষ্ম বা তীক্ষ্ণভাবে, যেমন আমরা যদি তীক্ষ্ণভাবে, আমাদের আরেকজন স্টুডেন্ট লিখেছিল ক্লিয়ারলি, পরিষ্কারভাবে। তো আমি এই ওয়ার্ডগুলো একটু ক্লিয়ার করি। এখানে শার্পলি বলতে তীক্ষ্ণ এবং পরিষ্কার, পরিষ্কারের থেকে তীক্ষ্ণ কথাটা ভালো। যেমন ধরা যাক আমাদের নভেরার কথা আবার বলি, নভেরা এক্সপ্রেস দ্য ট্রুথ, নভেরা সত্যটা প্রকাশ করেছিল। এখন বললাম শার্পলি, শার্পলি। এমন যদি হয় যে এই সত্যটা প্রকাশ করলে ধরা যাক মিস্টার ওয়াই খুব কষ্ট পায়, নভেরা এমন ভাবে সত্যটা প্রকাশ করলো যে আরেকজন কষ্ট পায়। ওই যে আমরা একটা মানে বাগধারা বলি না, মিষ্টি কথায় তীক্ষ্ণ ঘাত বা কিরকম যেন একটা কথা আছে, মানে মানে মিষ্টি কথা বলে মানুষকে আঘাত দেওয়া, মিশ্রির ছুরি মনে হয়, এরকম একটা কথা আছে মনে হয় বাংলা বাগধারাতে। এটা হচ্ছে সেরকম। তো সেখানে ক্লিয়ারলি না, নভেরা ক্লিয়ারলি বলে নেই, সত্য কথা বলেছে কিন্তু তীক্ষ্ণ ভাবে বলেছে। তো এখানে শার্পলিটা ভালো হয় তীক্ষ্ণ ভাবে, ক্লিয়ারলি থেকে, কারণ এই জায়গাতে তুমি একটা শব্দের যতটা একদম প্রিসাইজলি মিনিংটা বের করতে পারবা, ততটা বেটার হচ্ছে তোমার ইউজের ক্ষেত্রে। নেক্সট আমরা এখানে ড্রামাটিক্যালি, নাটকীয় ভাবে, এটা খুব সুন্দর, ঠিকই আছে, মানে একটা নাটকীয় ভাবে উপস্থাপন বা ড্রামাটিক। যেমন আমি বলতে পারি যে when লাবি was in trouble, or লাবি was, ও শুভকে একটা খবর দাও, লাবি was pressurized, অথবা লাবি, হ্যাঁ লোকে ডাক দাও, মানে অনলাইনে ডাক দাও। লাবি was pressurized by the criminals, he was saved dramatically by mine, মনে ধরে না যে, মানে এরকম ধারণাই করা হয় না একটা নাটকীয় ভাবে এইখানে। আর এদিকে আমাদের আরো দু একটা শব্দ ছিল দেখি। ও বাই দ্য ওয়ে, এইখানেই যেটা ইলাস্ট্রেট ডেট, এখন অনেকের কাছে মনে হতে পারে যে ইলাস্ট্রেট ডেট বর্ণনা করে, যে ঠিক আছে, আসলে বর্ণনা যে করে বর্ণনাকারী, এর ইংরেজি হচ্ছে ইলাস্ট্রেটর। তবে ইলাস্ট্রেট দ্যাট যদি বলি যে রফিক ইলাস্ট্রেট দ্যাট রহিম ইজ এ গুড বয়, বা রহিম ইজ এন অনেস্ট ম্যান, দেখো তো রহিম বর্ণনা করে যে অমুক খুব ভালো লোক। কারণ ইলাস্ট্রেটদের যে বর্ণনা করে, যে বলতে যে ব্যক্তি বর্ণনা করে ইলাস্ট্রেটর, তাকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে না, আসলে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। কোন এক ব্যক্তি ঝামেলা ছিল, আমি তাকে এটা ক্লিয়ার করে দিলাম, তার কাছে মনে হচ্ছিল এটা ভুল। শোজ পজিটিভ, আমরা বুঝিয়েছি পজিটিভ প্যাটার্ন, নেগেটিভ প্যাটার্ন। এছাড়া আমরা এখানে আরো কিছু দেখি অ্যাকশনেবল। আর তোমরা যখনও কারো আনসার দেখে যদি মনে হয় যে সাপোজ তাসফিকের কোনো আনসার দেখে, ধরো রাতুলের মনে হলো স্যার উত্তরটা আমার কাছে মনে হচ্ছে এরকম হলে ভালো হতো, ফিল ফ্রি টু টক। তোমরা পড়াশোনা নিয়ে তোমাদের ভিতরে ফাইটিং করবে, একজন একজনের সাথে ঝগড়া করবে, এটা খুব ভালো কাজ, এটা ভালো, এই যে তুমি শিখবা। আর এটা নিয়ে যদি লজ্জা করতে না, ওটা ভুল তুললে ও রাগ করবে না, রাগ করার কিছু নেই, প্রত্যেকের পিছনে যোগের মতো লেগে থাকবা, টর্চার করার চেষ্টা করবা। এই কম্পিটিশন থাকা মানে ইউ আর সাপোজ টু শাইন। আচ্ছা, এইবার আমরা এই শব্দগুলোকে একটু দেখি। এখানে অ্যাকশনেবল, কার্যক্ষম, মানে যেটাকে অ্যাকশনে ফেলা যায়, এটাই লাগবে। আর কোরিলেট, কোরিলেট বলতে কোনো কিছুর, এখানে আমাদের রাতুরের ভুল হয়েছিল, আমি বলছিলাম কোরিলেট মানে একটা রিলেশন করা, কাজের ভিতরে একটা রিলেশন করা, তো এই জন্য কোরিলেট এরকম লাগবে। প্রিকারসর মানে হচ্ছে পূর্বসূরি, যেমন আমরা যদি কোনো কিছুতে বলি পায়োনিয়ার, ফর এক্সাম্পল বলছি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ইজ দ্য প্রিকারসর অফ উইমেন এম্পাওয়ারমেন্ট। শুভ বলে বাসায় নাই, ঠিক আছে, তাহলে আমার কিছু করার নেই। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ইজ দ্য প্রিকারসর অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য একজন প্রিকারসর হচ্ছেন ইনি, মানে পায়োনিয়ার না? ওই পায়োনিয়ার আর প্রিকারসর একই জিনিস, পূর্বসূরি, যে আগে শুরু করেছে, অ্যাম্বাসাডর, এই যে বলছে অ্যাম্বাসাডর, বানানটা কি ঠিক আছে, ইএম নাকি এএম? আসলে আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছিল, সেজন্য বললাম সাম দেখছি। দেখো তো একটু অ্যাম্বাসাডর নাকি অ্যাম্বাসাডর, কেমন এএম মনে হচ্ছে, ওকে না লিখতে লিখতে আমারও ভুল হয়ে যাচ্ছে কিনা একটু দেখো। আচ্ছা, এদিকে এমবডি দেখে বলো, এমবডি মানে সুসংগঠিত করা, যেমন after the death of Humayun, his son Akbar the Great became successful to embody the
soldiers and again অথবা and regain the Mughal emperor, Mughal state বা কিছু একটা, যে তার বাবার মৃত্যুর পর সে আবার সুসংগঠিত করলো সমস্ত সোলজারদেরকে, এটা হতে পারে। তো এই ওয়ার্ড গুলো আমি কি বলেছিলাম আমাদের স্যার, দিয়ে হ্যাঁ এ দিয়ে অ্যাম্বাসেডর ই দিয়ে এ এ হ্যাঁ তাহলে ঠিক আছে, মানে আমি তারা দেখতে যাচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এ দিয়েই হবে, ঠিক করে নিও। আচ্ছা, এবার রাতুলেরটা আমি দেখেছি, রাতুলের ঝামেলাটা এই জায়গাতেই ছিল মনে হয়, তাই না রাতুল? একটু আমি যে জায়গাগুলোতে কথা হ্যাঁ হ্যাঁ আমি আর ওইগুলোতে না যাই, লিনিয়ার ঠিক আছে, রৈখিক একটা ব্যাপার। ফোর্টিফাই শব্দটা দারুণ একটা শব্দ, আমরা স্ট্রেংথেন ফোর্টিফাই শব্দগুলো ব্যবহার করবো, যেমন দা কি বলা যায়, the action of the government, the action of the government in this regard may fortify the progress. এই বিষয়ে সরকারের পদক্ষেপ এই প্রোগ্রেসকে আরো বেশি ফর্টিফাই করতে পারে, শক্তিশালী করতে পারে। শক্তিশালীর সাথে আরো সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এক্সিলারেট করা, ঠিক আছে, এক্সিলারেট হতে পারে, আর একটা স্ট্রেংথেন হতে পারে। তবে আমি চাই তোমরা এখন থেকে 45 ইউজ করো। বারবার বলছি আইএলটিএস এ ব্যান্ড স্কোর 7 থেকে 7 এবাভ যতগুলো রাইটিং, সমস্ত রাইটিং এ মোটামুটি এই ওয়ার্ড গুলো খুব ভালো দেখা যায়, তারা এইগুলো বেশি ইউজ করে, তার মানে এই ওয়ার্ড গুলো একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে। এবং তোমরা ঠিক ইন্টারমিডিয়েটের পরে অনেকে দেখা যাবে এখান থেকে আমার স্টুডেন্ট, যেমন তাশফিক একজন, রাতুল একজন, এনভেরা একজন, হ্যাঁ লাভিব লামিয়ার বেস ভালো, যদিও আমি এখন জয়েন করার ওদের বেসটা আসলে ভালো, ওদের প্যারেন্টসটাও সিরিয়াস। দেখা যাবে চিন্তা করছে যে আমার মেয়েটাকে বাইরে পাঠাই দিই পড়ার জন্য, আমি একটু আইএলটিএস করাই, ও দেখা যাবে পড়তে গিয়ে বলবে এগুলো থেকে আগেই পড়ে আসছে, মানে তখন তুমি মনে মনে আমাকে একটা থ্যাঙ্কস দিবা। ইট ইজ ট্রু, আমি সত্য কথা বলছি, কিন্তু বানায় বলছি না। এটা আমাদের লিখেছে নভেরা নাকি, নভেরা? আচ্ছা হ্যাঁ নভেরাটা দেখেছি, নভেরা যে তোমার নিয়ে কথা বলেছি আর নভেরার সাথে প্রত্যেকের সাথে কিন্তু কমিউনিকেশন করেছি। আর আরেকজনের খাতাটা এখানে নেই, সেটা হচ্ছে জাওয়া, কারণ জাওয়াদেরটা দিয়েছে অনেক দেরি করে, তো দেরি করে দিলেও জাওয়াদেরটা কিন্তু আমি ওইভাবে দেখে জাওয়াদকে আবার ব্যাক করেছি, তাই না জাওয়াদ? জাওয়াদ জি স্যার, জি স্যার, হ্যাঁ। তার মানে সবারটা দেখেছি আমি। তো এখানে রেখেছিলাম যে আমি প্রথমে এখানেই জিনিসগুলো কালেকশন করে রেখেছিলাম যে সবার সামনে একবার প্রেজেন্ট করবো, যাতে করে আমাদের এই বিষয়গুলো নিয়ে ধারণাগুলো আছে সেটা ক্লিয়ার হয়। বাই দ্য ওয়ে আমি তোমাদের পরীক্ষার প্রশ্নটা একটু দেখাচ্ছি, পরীক্ষার প্রশ্নের শেষ অংশটা দেখাচ্ছি, যেটা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট, কাজে লাগার মতো। তোমরা পরীক্ষা দাও বা না দাও, আমি আমার কাজগুলো করি। এবং গতদিন মনে হয় পরীক্ষা আমি তোমাদের গ্রুপে পোস্ট দিয়েছি, গ্রুপে আমরা একটু গ্রুপে দেখি, এই যে এখানে দেখো এক্সাম নোটিশ, এবং আমি কিন্তু মেনশন করেছি। এখন একটু আগে যে কোশ্চেন গুলো স্যার পরীক্ষা কবে, এই কোশ্চেন গুলো করা কিন্তু সিম্পলি ফানি, নেভার আস্ক দিস কোশ্চেন। আমি গত ফ্রাইডেতে তোমাদের পরীক্ষার ডেট দিয়েছি, এবং আজকে ফ্রাইডেতে আমি আবারও, মানে গতকাল রাতে, প্রত্যেক উইকে আমি একটা ফ্রাইডে বসি, রাতে বসে পুরো উইকের সমস্ত কাজগুলো আপডেট করি। পরীক্ষা ইওর কোশ্চেন ইজ রেডি আমি বলেছিলাম, এই যে এই ডেতে রাত 10টায় পরীক্ষা এবং 1.5 ঘন্টার পরীক্ষা। আমি রাত 10টায় যাওয়ার পেছনে কারণ হচ্ছে সবার ডিভাইস গুলো থাকে, আর পরীক্ষাগুলো আমি আগেও বলেছি যে আগে আমরা পরীক্ষা নিতাম, প্রশ্ন দিয়ে দিতাম, তারপরে সে তার মতো যখন তখন করে দিত, এটা ইনফর্মাল হয়ে যায়। একটা ফিক্সড টাইমে আমি গ্রুপে ঠিক 10টার দিকে গ্রুপে প্রশ্ন পেয়ে যাবো, 10টা বাজার 5 মিনিট আগে ঠিক প্রশ্ন পাওয়ার পর প্রথম 5টা লাইন পড়বা, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি প্রশ্ন কখন সাবমিট করতে হবে। হয়তো আমি 1.5 ঘন্টা সময় দিয়েছি পরীক্ষার, তো কোয়েশ্চেনটা আমি একটু দেখাই। আর এখন থেকে যতগুলো পরীক্ষা আমি নিব, তোমাদের প্রত্যেকটা পরীক্ষা আমি ট্রান্সলেশন দিব, এবং এটা আমি ইন্টারমিডিয়েটও চালু করবো। ইন্টারমিডিয়েটও অলরেডি আমি রাইটিং গুলো দিচ্ছি। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু 3টা লিংক দিয়েছিলাম, ভিডিও লিংক গ্রুপে, অন্য ব্যাচে পড়ানো, বাট আজকে হয়তো সেগুলোও পড়াবো তোমাদেরকে, আরো কিছু সলভও করাবো। বাট এই 3টা লিংক আমি চাই তোমরা ভালো করে দেখে বুঝে রাখো বিষয়গুলো। এসএসসি এক্সাম ডিসেম্বর 2020। আমরা কোশ্চেনটা যাই, আমাদের কোশ্চেন হচ্ছে এটা, অলরেডি কোশ্চেন রেডি, আমার কোশ্চেন রেডি, আমি কোশ্চেনের লাস্ট পার্টটা আসবো। ধরা যাক তোমাকে আমি ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি, যে ট্রাফিক জ্যাম আছে, দেখো তুমি দেখি কি করবা, কিছুই করতে পারবে না। এবার আসো, তোমাকে বলছি এই প্যারাগ্রাফে তোমাকে 7টা কানেক্টরস ইউজ করতে হবে। নাও আপডেট প্যারাগ্রাফ বাই অ্যাডিং 7টা কানেক্টরস, ওই যে অ্যাকচুয়ালি, বেসিকলি, জেনারেলি, সো, বাট, অ্যাট লিস্ট 7টা, বেশি করলে ভাব 10টা স্পেশাল ভোকাবুলারি। স্পেশাল ভোকাবুলারি কোনগুলো? এই যে আমাদের এই জায়গায় যে ভোকাবুলারি গুলো আমি আগের দিন দিয়ে গিয়েছি, এই ভোকাবুলারি গুলো আমার ইউজ করে দেখাতে হবে, যেটা স্ট্যান্ডার্ড আমি সেটাই চাই তোমার কাছে। আমার ওই বসে বসে ট্রাফিক জ্যাম মুখস্থ লিখবা আমার কোনো দরকার নেই। আমি এই সমস্ত কোয়েশ্চেনও থুতু মারি, ওই সিস্টেমে থুতু মারি, আমি পড়িনি এগুলা।
7 expressions of sentences logically, 7টা এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? আজকে আমি সেই এক্সপ্রেশন গুলো নিয়ে কথা বলবো। There should be a mixture, আপনার লেখার ভিতরে মিক্সচার থাকবে, দুইটা প্যাসিভ ভয়েস থাকবে। আপনি যা লিখছেন আপনার আনসারে প্লিজ দুইটা প্যাসিভ ভয়েসে আপনার উত্তর হবে। 3টা কমপ্লেক্স সেন্টেন্স যেন থাকে, তার মানে আপনার গ্রামার প্র্যাকটিস হচ্ছে। 2টা কম্পাউন্ড সেন্টেন্স যেন থাকে এবং একটা কন্ডিশনাল সেন্টেন্স যেন থাকে। এবং বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই 3টা লিংক আপনাদেরকে কিন্তু আমি গতদিন দিয়ে দিয়েছিলাম আপনাদের গ্রুপে। ওই 3টা লিংকের প্রথমটা হচ্ছে একটা, আমি ইন্টারমিডিয়েটে একটা ব্যাচে নিয়েছিলাম, আর পরেরটা আমি মূলত আর পরের 2টা আরেকটা ব্যাচে নিয়েছি। তো যার ফলে আপনাদের জন্য বেটার হচ্ছে এই 3টা লিংক যদি আপনারা এখন থেকে একটু আগে দেখে রাখেন, তাহলে আপনাদের, আমি আবারও গ্রুপে দিয়ে দিয়েছি লিংক 3টা, দুটো হচ্ছে ফেসবুক, একটা ফেসবুক পেজের আর 2টা হচ্ছে ইউটিউবের সাথে। স্যার এক্সামের জন্য এই 3টা লিংক দেখবো। হ্যাঁ, এই 3টা দিক এখন আপনি আগে দেখে রাখলে আপনার জন্য ভালো। আমি পরীক্ষার সময় হলো, এখন আপনি ওই সময় লিংক দেখবেন তো লিখবেন কখন? এই জন্য আপনার সময় তো প্রিসাইজ, এবং আপনি আমাকে আপনার সময়ের ভিতরেই দিবেন। ঠিক আছে, আপনাদের মোটামুটি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়েছি। আর প্রশ্ন সময় সিলেবাসের বাইরে অনেক কিছু মিলিয়েই করবো, যেমন আমি ট্রান্সলেশন দিয়েছি আপনাদেরকে। এটার পেছনে কারণ আছে, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো তো ট্রান্সলেশন আসে, আর আমাদের টোটাল ইন্টারমিডিয়েট শিক্ষা ব্যবস্থা কোথাও ট্রান্সলেশন দেই না, বাংলা টু ইংলিশ দেই না। এখন আগে দিত, এখন যারা দেয় না বা যারা মডারাইজ করেছে, আমি ঘোরতর আপত্তি তুলছি যে কেন তারা স্ট্যান্ডার্ড করছে না। কারণ আমাদের ইংরেজি শেখার উদ্দেশ্যটা হচ্ছে আমরা বলতে পারবো, আমরা বলা শিখি না, আমরা শুনে পারবো, শোনাও শিখছি না। তা আমরা একটু লিখবো, সেখানেও কতগুলো প্যারাগ্রাফ সিলেক্ট করে দেয়, মুখস্থ করে দাও, সেটা লাভটা কোথায় হবে? সুতরাং আমি আমার নিজ দায়িত্বে এখন থেকে রেগুলার এই ট্রান্সলেশন পরীক্ষা দিব এবং আপনারা আনসার করবেন। আর প্যারাগ্রাফ আমি এখন থেকে যতগুলো দিব, অনলাইন তো আছে, অফলাইনে যখন খুলবে তখনও প্যারাগ্রাফ এইভাবেই দিব। একটা প্যারাগ্রাফ দিব, দিয়ে বলবো এবার তুমি এগুলো করো। ওটা করতে গেলে আপনার অটোমেটিকলি আমার ওয়ার্ড ইউজ করবেন, এবং এটা হয়তো লং টাইম, 3 মাস 4 মাস পর আপনার ইমপ্রুভমেন্ট ঘটাবে। তো ঠিক আছে, আমার কথাগুলো শেষ, আমরা এবার পড়া শুরু করি। আসেন, আমরা আপনাদের খাতাগুলো দেখলাম, কমেন্ট করলাম ওয়ার্ড গুলো মিনিং। তো এখানে আমাদের যে ওয়ার্ড গুলো নিয়ে একটু ঝামেলা ছিল বা মিনিং গুলো নিয়ে আমি আরেকবার ক্লিয়ার করি। খুব সহজ সহজ মিনিং ছিল, স্লাইটলি হালকা ভাবে, রাফলি মানে আনুমানিক ভাবে, আনুমানিক, রাফলি দিস শুড বি লাইক দিস, স্টেডিলি মানে একটা ধীরস্থির ভাবে আর একটা সিকোয়েন্স মেইনটেইন করে কাজটা চলবে। আর মার্জিনালি মানে হচ্ছে প্রান্তিক, আর ইভেনলি মানে সমান ভাবে, সাবস্টেনশিয়ালি মানে হচ্ছে প্রচুর, মানে সাফিশিয়েন্টলি, ড্রামাটিক্যালি যেটা সবাই করেছে সেটা কি বলেছে, নাটকীয় ভাবে, কনসিডারেবলি মানে উল্লেখযোগ্য ভাবে, এটার সাথে আরেকটা সিনোনিম হচ্ছে সিগনিফিক্যান্টলি, শার্পলি, শার্পলি মানে সূক্ষ্ম বা তীক্ষ্ণ ভাবে, যেটা খুব ভালো মতো লাগে। যেমন ধরা যাক, দ্য স্ল্যাং অফ দ্য স্টুডেন্ট শার্পলি হিট দ্য মাইন্ড অফ দ্য টিচার, ছাত্রটার যে স্ল্যাংটা সেটা খুব তীক্ষ্ণ ভাবে শিক্ষকের মনে হিট করলো। এখানে কিন্তু শার্পলি হয়, এখানে যদি আপনি মনে করেন শার্পলি বলতে ক্লিয়ারলি, তাহলে কিন্তু সেই মিনিংটা পুরোপুরি এক্সপ্রেসড হয় না। ক্রুশাল, ক্রুশাল মানে অত্যন্ত প্রয়োজনীয়, খুবই লাগবে, একেবারে দরকারি কোনো কিছু। যেমন ধরা যাক, এডুকেশন ফর দ্য ফিমেল ইজ দ্য ক্রুশাল নিড অফ আওয়ার কান্ট্রি, নারীদের জন্য এডুকেশন হচ্ছে আমাদের দেশের জন্য একটা ক্রুশাল নিড। আর আজকে থেকে যেগুলো আমি আপলোড দিচ্ছি, এগুলো বারবার দেখবেন, দেখে দেখে মাথায় নিয়ে কাজ করবেন। এক্সেসিভলি আমরা জানি প্রচুর ভাবে, একেবারে এখান থেকে সব জানি, ইলাস্ট্রেট দেওয়া জানি। এই জায়গাতে আমাদের কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো ঝামেলা করে, যেমন এখান থেকে আমরা আপওয়ার্ড ট্রেন্ড বুঝি, যে উপরে বাড়ছে, ডাউনওয়ার্ড কে নিচে, এগুলো সবগুলো মিনিং আমরা জানি। আমাদের 32 থেকে শুরু করে 38 পর্যন্ত এই ওয়ার্ড গুলোর মিনিং একটু ঝামেলা হয়। অ্যাকশনেবল, অ্যাকশনেবল মানে কি? কার্যক্ষম, যেটা কাজে লাগতে পারে সেরকম। কোরিলেট, কোরিলেট মানে হচ্ছে সম্পর্কিত, একটার সাথে আরেকটা সম্পর্ক। যেমন আমরা যদি বলি যে the success of Tashfiq and the same of Ratul can be correlated to the effort of the teacher. খেয়াল করো যে রাতুলের সফলতা আর তাশফিকের সফলতা, এই দুটো বিষয়কে তাদের শিক্ষকের যে একটা চেষ্টা, সেটির সাথে এটাকে কোরিলেট করা যায়, একেবারে মিলিয়ে বলা যায়। কারণ স্বাভাবিক এই ব্যাপারগুলো আসলে লিঙ্ক আপ থাকে, তো সেভাবে বলতে পারি। ডেসপাইট সত্য জানি। এমবডি, এমবডি আমি কি বলেছিলাম? সুসংগঠিত করা, সংঘবদ্ধ করা। আবার বলছি, আমি নিজে পড়ে পড়ে মুখস্থ করাচ্ছি, প্লিজ জাস্ট মেমোরাইজ। এই ক্লাসটা করলেও তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, একবার লিখতে দিয়েছি সেটা লিখলেও তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে লাবিব লেখে নাই, লামিয়া খুব ব্যস্ত থাকে, জয়েন করে না। লাবিব, ও লাবিব তো কথাও বলতে পারে না, তার তো আবার এখন ওই ইয়াও নাই, তাই না? জাওয়াদ, জাওয়াদ, জাওয়াদ। জি স্যার, ভাইয়ের মাইকে একটু ঝামেলা আছে। ও, আর আপুর কি হয়েছে?
ভাইয়ের আপুর তো তো স্যার পরীক্ষা, সৃজনশীল আপুর কি পরীক্ষা। আপুর কি পরীক্ষা এখন চলতেছে? 1 ঘন্টা ক্লাস করলে কি আপুর সমস্যা হ্যাঁ হয়ে স্যার যায়? এখনো চলতেছে, এই 20 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আপু ফ্রি আছে? আপুর কাছ থেকে খবর নিবা, খবর নিয়ে আমাকে বলো। জানি না কালকে স্যার, সকালে তোমার আপুর দেখতে হবে সম্মানে পড়াবো আমি, ফেস টু ফেস। খবর নাও। সকালবেলা। ও স্যার কালকে আপুর সকালে পরীক্ষা স্যার, এই প্রত্যেকবার সকালে পরীক্ষা থাকে। এই আমি বিকালে পড়াবো তখনও বলে পরীক্ষা, সকালে বলে পরীক্ষা, এগুলো কি ধরনের সিস্টেম? বিকালে তো পড়ে স্যার, এখন আমি তো আর কিছু বলতে পারি না। বুঝছি। ওকে, কি যে একটা আপু শুরু করছে সে আমাকে। ওকে, ইমবডি গেল 45 শক্তিশালী করা, লিনিয়ার মানে হচ্ছে রৈখিক প্রিকারসর, আমি একটা আগে বলেছি ওই যে বেগম রোকেয়া ওয়াজ দ্য প্রিকারসর অফ উইমেন এম্পাওয়ারমেন্ট। আমরা আজকে তো আমরা কি করব, যে কোনো লেখার ভিতরে এগুলো ইউজ করব। এছাড়া আমরা কানেক্টরস নিয়ে কতদিন মনে কথা বলেছিলাম, আজকে আরেকটু বলে দিই। কানেক্টরস এ কোনো কিছু সিকোয়েন্স মেনশন করতে গেলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে আমরা দেই। কোনো ইনফরমেশনকে যখন জোরালো ভাবে আমরা প্রেজেন্ট করি তখন আমরা কি করি, এই কানেক্টরস গুলো অ্যাড করি। যেমন তাশফিক, অথবা আমরা এখানে কতগুলো নাম আছে, যেমন মাহি, মাহি হ্যাজ, কি বলবো, মাহি হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ আকিব। ওকে, তারপরে বলতে পারি অ্যাডিশনালি হি হ্যাজ ডেভেলপড হিজ রিলেশনশিপ উইথ আরিবা, ওই যে আরিবা মিষ্টির দোকান যেটা। তাছাড়া তার রিলেশনশিপ সে আরিবার সাথে ডেভেলপ করেছে। ফার্দার মোর হি ইজ ট্রাইং টু মেক রিলেশনশিপ উইথ লুসি, সে লুসির সাথে রিলেশন করার চেষ্টা করছে। লুসির উচ্চারণটা অন্যভাবে চিন্তা করো। নামটা ভুল হয়ে গেল। হ্যাঁ, আমি তো এটা বলি নাই। তো এই জায়গাগুলোতে কোনো কিছু ডোজ বাড়াবার জন্য। স্যার আমি কিন্তু বুঝছি লুসি মানে কি, আচ্ছা ঠিক স্যার আছে, আপনি একেবারে বুঝছি। পাগল ভাবছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না না না। আর গিভিং এক্সাম্পল, মাহিতালের কথা বলছে না, আমরা বললাম যে আচ্ছা ভালো কথা, আমরা পরের বার জয়েন করি কিন্তু কিছু কথা বলো, আমার কিছু কথা আছে তোমাদের সাথে। মানে এই উইকটা তোমাদেরকে আমি একটু এক্সট্রা পড়াবো, পড়াতে হবে। আমি আগামী উইকের 2-1টা দিন আমি হয়তো তোমাদের কাছ থেকে ছুটি নিতে পারি, এই জন্য এই উইকে আমি এক্সট্রা পড়াও দিব তোমাদেরকে। ওকে, স্যার এই উইকে যে আমার পরীক্ষা 14 তারিখে পরীক্ষা, 16 তারিখে পরীক্ষা। কোনো সমস্যা নেই, আমি তোমাকে এমন ভাবে এক্সট্রা দিব যেন তোমার সমস্যা না হয়। তুমি নিশ্চিত থাকো, আমি এই নিয়ে বাসাতে কথা বলে সবার জন্য যেন সুবিধা হয় সেইভাবে দিব। কারণ আমি চাইলেও তোমাকে সন্ধ্যাবেলা পট করে এইভাবে দিতে পারবো না, আর লজিক্যালি দিব, এত ওয়ারিড হওয়ার কিছু নাই। ঠিক আছে, রিল্যাক্স থাকো, হবে না? আচ্ছা, নেমলি টু ইলাস্ট্রেট, এগুলো তো আমরা এক্সাম্পলের জন্য ইউজ করি। ধরো আমি বললাম যে নভেরা ইজ আ রিচ লেডি, ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দ্যাট শি হ্যাজ আ 4-story বিল্ডিং, or she is the owner of a building, মানে আমরা এই অর্থে বলছি। রেজাল্ট, কনসিকুয়েন্স, আমি বললাম যে জাওয়াদ হ্যাজ ফিনিশড হিজ ইটিং হিজ ফুড, জাওয়াদ তার খাবার শেষ করেছে, দেয়ারফর হি ইজ গোইং টু ওয়াশ হিজ হ্যান্ডস। এই দেখো কমন এক্সাম্পল। এখানে আরো যেগুলো আছে সেগুলো আমরা দিতে পারি, জাওয়াদ কথা বলার চুপ থাকো। কোনো কিছুকে জোর করানোর জন্য, মানে পার্টিকুলার বলার জন্য, যেমন ধরা যাক লাবিব ইজ বিজি পার্টিকুলারলি when it is evening, লাবিব খুব ব্যস্ত বিশেষত যখন সন্ধ্যা। আবার আমি বললাম there are some students with whom I have a very long term connection, especially শুভ। এখানে অনেক স্টুডেন্ট রয়েছে তাদের সাথে আমার লং টার্ম কানেকশন রয়েছে, বিশেষত শুভ। তাহলে এই স্পেশালি বলে বা স্পেসিফিক্যালি বলে আমি আরেকটু আলাদা করে নিলাম তাকে। তো এইভাবে আমরা দিতে পারি, এগুলো আমি এক একবার দেখিয়ে যাচ্ছি। আমরা জানি এগুলো, আমি অনেকবার বারবার আমি রিপিট করেছি এগুলো। অ্যাডমিটেডলি মানে কি, কোনো কিছু তুমি বারবার মেনে নিচ্ছ। হাউএভার, যাই হোক, ইভেন দো, যদিও, আমরা জানি এগুলো। আর বিপরীত হলে আমরা অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি বলি, আবার বাই কন্ট্রাস্ট। একই সাথে তুমি অল্টারনেটিভলি বসাতে পারো। বললাম যেরকম আকিব ইজ স্টাডিং, আকিব পড়াশোনা করছে, অল্টারনেটিভলি হিজ ব্রাদার ইজ মুভিং অন লাইক আ ভ্যাগাবন্ড, তার ভাই ভবঘুরে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। ওকে, রিজনস এবং কজ, কারণ যাযাবর ইংলিশ কি? ভ্যাগাবন্ড, যাযাবর, জিপসি। তবে জিপসি হচ্ছে ও একটা আইসি। জিপসি হচ্ছে একটা ফর্মাল শব্দ, GIPSY, জিপসি। জিপসি ম্যান একটা কবিতা আছে, টাইমি ওল জিপসি ম্যান। তো সেখানে আলাদা, কিন্তু ভ্যাগাবন্ড বলতে একটু বেশি পরিমাণে আরে যাযাবরের মতো ঘুরে বেড়ায়, ওইরকম বোঝায়, যায় বল। ওকে, কারণ বোঝানোর জন্য। আর যে কোনো লেখায় শেষের দিকে তোমরা এই কথাগুলো লিখতে পারো, ইন মাই অপিনিয়ন, আই থিঙ্ক, আই বিলিভ, আই ডিসএগ্রি, এগুলো বলতে পারো, বা টু কনক্লুড বলতে পারো।
আমরা বলেছিলাম এগুলো প্র্যাকটিস করবো। তার আগে আচ্ছা ভাই দেবে, আমি কি তোমাদেরকে এক্সপ্রেশন গুলো দেখিয়েছিলাম সেটা একটু বলো তো আগে। প্রয়োজন ওটা আমি আরেকদিন পরে যাবো, বাট এক্সপ্রেশন গুলো এগুলো নিয়ে কথা বলেছিলাম। তৌফিক? নো স্যার, ওকে, তাহলে বাট এগুলো আমরা কিছু কিছু ইউজ করেছিলাম আগে। হ্যাঁ, তাহলে এগুলো নিয়ে কথা বলে আমরা একটা ইউজ করি। ওয়াইটুকু থাক, ওয়াইটুকু আমরা অন্য কোনো কিছুর সাথে কানেকশন করে করব। আমি ইন্টারমিডিয়েটের ক্লাসে একটা এইচডব্লিউ দিয়েছি স্টুডেন্টদেরকে, তো সেটা তোমাদের দিয়ে সলভ করে ফেলবো আজকে। যেমন কোন একটা সেন্টেন্স বা কোন একটা প্যারাগ্রাফ বা এসে তুমি যখন পড়ছো, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যেন আমাদের এখানে মাহি আছে, মাহি চায় যে সবচেয়ে সহজ কোথায় লেখা আছে আমি সেটা পড়বো। এবং আমি তোমাদের সবসময় এইটা রিকোয়েস্টই করবো এখন থেকে, জাস্ট ট্রাই টু লার্ন ফ্রম দ্য ইজিয়েস্ট সোর্স। সবচেয়ে সহজ সোর্স থেকে তুমি লার্ন করো। কপি গাইড অথবা এমন কোন গাইড যেটা তুমি এমনিই পারো, সোজা একদম সহজ ভাষায় লেখা, ওইটাকে তুমি নিয়ে নাও। নিয়ে আমার এই সিস্টেম গুলো অ্যাপ্লাই করে এটাকে আপডেট করে ফেলো। কারণ এটা আপডেট করতে গেলে তোমার তো শেখা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। আসো কি করবা, বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে যেখানে লজিক্যালি দেওয়া যায় সেইখানে ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, বিশ্বাস করা হয় যে আমাদের মনে রাতুল মনে হয় মিনিং লিখেছে কিছু কিছু। রাতুল তুমি লিখেছো না? রাতুল? না স্যার, আমি এগুলোটা লিখিনি স্যার। কিন্তু কে যেন লিখেছে, দেখলাম কেউ একজন লিখেছে এগুলো এই ৩-৪ জনের ভিতরে। ইট ইজ আনফরচুনেট, কয়েকটা দুঃখজনক যে ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট, সন্দেহের বাইরে। ইট ইজ ফ্রিকুয়েন্টলি আর্গুড দ্যাট, প্রায় যুক্তি করা হয়। ইট ইজ ওয়েল এস্টাবলিশড, এটা যথেষ্টভাবে প্রমাণিত যে। ইট ইজ ওকেশনালি দ্য কেস, মাঝে মাঝে এরকম হয় যে। আচ্ছা, হোয়াট ইজ মোর কথাটা আসলে কি ফার্দার মোর, মোর ওভার এর সাথে কানেক্টেড। কিরকম? আকিব সেলস পুরি, moreover he sells parotha. এবার বলছি, what is more, he not only sells kebab but also sells chicken biryani. তো এই যে আমি what is more আরো যা বলতে হয় বলে আমি আরো কিছু অ্যাড করে দিলাম। তো আমার কথার ভেতরে এই প্রত্যেকটা সেন্টেন্সের আগে এরকম যদি কানেক্টরস গুলো ব্যবহার করে দেই, আবার মাঝখানে দেই not only but also either or neither nor, মানে আমি যে জানি, মানে I have to prove this thing. আর অনেক সময় কোনো কিছুর অপিনিয়ন বলতে গেলে অনেকেই মনে করছেন many people think that, এই many people think that না বলছি আপনারা বলেন the majority holds the viewpoint that, আবারও বলছি the majority holds the viewpoint that, অধিকাংশ মানুষ এই কথাটি বলছেন যে। আচ্ছা, শুভ জয়েন করছে এবার। others, এখানে আমার ভুল ছিল, ঠিক করে নিন। others however tend to disagree that, অনেকেই যাই হোক দ্বিমত পোষণ করছেন। তো এরকম করে তোমরা কথা লিখতে পারো। এছাড়া যা আছে, on the one hand একদিকে, on the one hand শুভ is making noise, on the other hand আকিব is remaining silent. একদিকে শুভ শব্দ করছে, অন্যদিকে আকিব চুপ করে আছে, এরকম হতে পারে। আবার যখন নিউজ পেপার পড়ো বা যে কোনো রকম এসে যখন পড়ছো, বলতে পারো বাট নিউজ পেপার ইজ নট ফ্রি ফ্রম ড্রব্যাকস। এই ড্রব্যাকস এর অনেকগুলো সিনোনিম আছে, যেমন ডাউনসাইডস। আমরা ডিসঅ্যাডভান্টেজ শিখছি না, কিন্তু আমরা জানি এটা। সো আমি নতুন কথাগুলো বলছি। আর এই জায়গাটা নিয়ে আমি কথা বলেছিলাম মনে হয় লাস্ট ক্লাসে, যে আমাদের এটাকে বলেছিলাম। নবেরা একটু বলো তো আমাকে, নবেরা। জি স্যার। তুমি খাচ্ছ না নবেরা? আমরা কি এই জায়গা থেকে কথা বলেছি? খাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমরা কি এখান থেকে কথা বলেছিলাম এগুলো নিয়ে? জি বলেছিলেন। আচ্ছা, তারপরে ডিয়ার স্যার কোথায় কি লিখতে হবে সেগুলো বলেছিলাম। কোথায় yours faithfully কোথায়। বলেছিলেন তো। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু মানে ক্লিয়ার করে দিই। আসো আমরা একটু নেটে সার্চ দিয়ে আসল ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করি। ব্যাপারটা কিন্তু এরকমই, কিন্তু আমাদের দেশে আসলে কি ডিয়ার স্যার কমা অর সেমিকোলন, দেখো সেমিকোলন আমরা একটু লিখে লিখে যাই। here is the dear comma semicolon, আমরা একটু দেখি এবার এই ব্লকটা পড়ার চেষ্টা করে দেখি। আমি জাস্ট র্যান্ডমলি সার্চ দিচ্ছি, দেখি কি বলে, আসে কিনা। এখানে কমা ডিয়ার মিসেস আসে কিনা, আসছে না। আর একটু স্পেসিফিক্যালি খুঁজলে হয়তো আসবে, এখন এই সময়টা না দিই। বাট আমি গুগল সার্চ করে দেখেছি এবং আমি রিসেন্ট আইএলটিএস এর ক্লাসগুলো থেকেও দেখেছি যে আসলে নিয়মটা হচ্ছে এরকম। এমনকি আইএলটিএস এও আমাদের যেটা বলা হয়, এটা আমি লাস্ট ক্লাসে বলতে ভুলে গেছি, যে তুমি যখন ডিয়ার স্যার বলছো, ডিয়ার স্যার অথবা ডিয়ার আনিস, খেয়াল করে দেখো যখনই তুমি অ্যাড্রেস করছো আসলে তারপরে কখনো কমা হয় না, সবসময় কোলন হয়। প্লিজ, সব সময় কোলন হয়। বাট প্রবলেমটা হচ্ছে
আমরা আমাদের বাংলাদেশি সিস্টেম তো বাংলাদেশি ইংলিশে আমরা সবসময় কমা দিয়ে দিই। তো আমি আমার কারেক্ট ইনফরমেশনটা তোমাদের জানালাম, বাট পরীক্ষায় তোমরা এখনো কমা দিয়েই লিখো, কারণ আমাদের অনেক শিক্ষক এগুলো নিয়ে আসলে কাজ করেন না, খবরও রাখেন না, এই জন্য একটা প্রবলেম হয়। বাট আইএলস এক্সামে আবার ও লেভেলও দিচ্ছি, তিনি সবাই বলছে আপনারা কোলন দেন, কোলনটা ইউজ করেন, মানে কোলনটা ইউজ করতে বলা হয় অ্যাড্রেসিং এর পরে। কিন্তু তারপর আমরা আপাতত কমা দিয়ে লিখবো, যেহেতু আমাদের দেশে এটা এখনো প্রচলনটা বেশি হয় নাই। কিন্তু আইএলস পরীক্ষাতে আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা কোলন দিবেন, এবং কোলন যদি না দিয়ে আপনি কমা দেন, শেষে যদি এই যে উল্টাপাল্টা হয়, ইয়োর্স ফেথফুলি জায়গায় সিনসিয়ারলি, কোথায় কোনটা দিবেন না দিবেন, ওরা মার্কস কাটা শুরু করে, মার্কস কল করে। তাই এখন আমাদের দেশে তো আসলে আমরা মার্কস দিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হলো ডিফারেন্ট ব্যাপার। ওকে, এই ইনফরমেশনটা জানিয়ে রাখলাম। আর এটা কি আমি পড়েছিলাম না এই জায়গাটুকু নবেরা? এটাও তো পড়েছিলাম, কি বলো? জি ওকে ফাইন, তাহলে আসো আমরা আমাদের এই নলেজ থেকে এবার এটাকে আপডেট করার চেষ্টা করব। লেটস গো। এটাকে আপডেট করলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখিয়েছি, শুরুতে দিয়ে রেখেছি এই ট্রি প্লান্টেশন আমাদের একটা এসে দেওয়া আছে এখানে, এবং এখানে 278 ওয়ার্ড আছে। আমরা এবার এইটাকে আপডেট করবো, আপডেটেড ওয়ান। তো আপডেটেড ওয়ান আমরা নিচের পেজে নিয়ে যাই এবং এটাকে একটু বড় করি আমরা। আচ্ছা, আমরা দেখি তো আমাদের এখানে কয়টা ওয়ার্ড আছে। আমরা এক একটা প্যারা, যে কয়টা প্যারা পারি আমরা আপডেট করি। এখানে আমাদের ওয়ার্ড আছে 38, খেয়াল করো। তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখলাম আমাদের 38 ওয়ার্ড আছে। তো আপডেট করতে গেলে আমাদের কয়টা ওয়ার্ড আমরা বসাতে পারি, এবং তোমরা একটা লেখা পেলে কি করে আপডেট করতে পারো। আলহামদুলিল্লাহ। Tree plantation means planting more and more trees. Tree plantation means planting more and more trees. We know that the tree is our best friend on the earth. Tree plantation means planting more and more trees. We know that the tree is our best friend on earth. On the earth, it is essential for the environmental balance. It is essential to our existence. We cannot live without it. দেখো এখানে একটা মনে হয় আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, we know that the tree is our best friend, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়া সব সিম্পল সেন্টেন্স। তোমাকে এই যে কষ্ট করে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এত কন্ডিশনাল, এত কিছু শেখানো হলো, লাভটা কি হলো? তুমি তো ইউজই করলে না। এই জন্য জাস্ট ট্রাই টু ইউজ। আসলে কিভাবে ইউজ করি তার আগে আমরা একটা কাজ করি, এটাকে দিয়ে শুরু করি। ট্রি প্লান্টেশন মিন্স প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। তো এটাকে আমরা কি বলতে পারি না, শুরুতে এরকম একটা এক্সপ্রেশন দিতে পারি না এখান থেকে? আচ্ছা, এইচডব্লিউ টা আমি ফেলে দিই, এইচডব্লিউটা আমার এখানে ঝামেলা করছে, এইচডব্লিউ টা ফেলে দিই। বাই দ্য ওয়ে, আমরা ডিসকানেক্ট হয়ে গেলে আবারও কানেক্ট হব। আসো, there are a plethora of causes, এটা পরে আসি আমরা, এটা লেখা অনেক জায়গা আছে। এখান থেকে আমরা নিতে পারি না যে it is widely believed that, অথবা it is well established that, নিয়ে নি, এটা ধারণা করা হয়। চেষ্টা করবে একটা একবার নিলে আর না নেওয়া লাগে। আমরা এটার জন্য করব কি, আর তোমাদেরকে তো আরেকটা কথা বলবো, যে এক্সাম যখন দিবা, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যে পেপারই দাও, প্রথমেই ধরেই খাতার পেছনে একসাথে যে কটা ওয়ার্ড মনে করতে পারো, হোয়াট ইজ মোর, ওকে, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, তুমি মোটামুটি 1-2 পেজ রাফ করে ফেলো। ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে যদি মাথায় থাকে। 5 মিনিটে যতগুলো পারো সব ওয়ার্ড লিখে ফেলো, এক্সপ্রেশন লিখে ফেলো। এবার লেখার সময় যে যে ভাঁজে ভাঁজে মেরে দাও, সিস্টেম হচ্ছে সেটা। এই জন্য এই মুখস্থটা হচ্ছে লং টার্মের জন্য পুঁজি। তো আমরা প্রথমে কি করছি, ইট ইজ কোনটা ধরো, ইট ইজ ওয়েল এস্টাবলিশড দ্যাট। আসো আমরা ইট ইজ ওয়েল এস্টাবলিশড দ্যাট নিয়ে গেলাম, মার্ক করে গেলাম, আমরা আর নিব না এটা। শুরুতেই আমাদের এসে শুরুতে আমরা দিয়ে দিলাম ইট ইজ ওয়েল এস্টাবলিশড দ্যাট। ওকে, হয়ে গেল এটা, ইট ইজ ওয়েল এস্টাবলিশড দ্যাট। এটা ওকে, দ্যাটের পরে কমা লাগে না যেহেতু আমাদের এটা আছে। That tree plantation means planting more and more trees. We know that tree is our best friend on the earth. It is well established that, এখন এই well established জায়গায় তুমি যদি একটা কাজ করো, তুমি ওই যে আমাদের, আচ্ছা দেখায় নিয়ে আসি, না দেখায় আনলে হবে না, আবার বলবো স্যার কোথেকে আসলো, প্রথমটাকে একটা দেখিয়ে দিই। এই যে প্রথম জায়গা, হ্যাঁ কি বলো স্যার, এখানে যদি ইট ইজ ওর্থ নোটিসিং দ্যাট দিলো কি চলবে? হ্যাঁ চলবে, চলবে, অনেক কিছুই চলবে, কিন্তু আমরা আপাতত অনেক কিছুতে যাব না। এখানে আমাদের এই যে জায়গাটা, এখান থেকে কনসিডারেবলি কথাটা ছিল না আমাদের একটা জায়গাতে, এই যে কনসিডারেবলি, এটাকে আমরা নিয়ে আসি। দেখো তো আপডেটের উপরে কি করে আপডেট, ইট ইজ কনসিডারেবলি well established that tree plantation means planting more and more trees. We know that the tree is our best friend on the earth. আচ্ছা ঠিক আছে,
এই জায়গাটাকে আমরা বলেছিলাম যে সেন্টেন্স গুলো সবসময় তুমি ভ্যারাইটিস ইউজ করবা। তুমি এই সেন্টেন্সটা তো আছে, এটাকে একটা কাজ করো, আমরা প্যাসিভের সাথে মিলিয়ে দিই, এটাকে প্যাসিভ করি, এটা এরকম থাক, ইট ইজ known to us, শেষ, it is known to us that the tree is our best friend on the earth। গেল, পরেরটা আসো, আমরা একবার করে যাচ্ছি, it is essential for the environmental balance। এখন it is essential যখন বললাম গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু, এখন ভালো বন্ধু